अल्लाहु अकबर या गौस आज़म जिंदाबाद। उरस फातिहा ইসালে সওয়াব এই যাবতীয় সবকিছুর গায়ে শিরিক বেদাতের লেবেল যারা লাগাই দিয়েছিল সেই লেবেল উপরে ফেলে ছিঁড়ে ফেলে জায়েজ আর সওয়াব যিনি প্রমাণ করেছেন তারই ওরসে পাক। আর আমরা এসে আটতেছি বাইরে বাইরে। আমাদেরকে আমি বললাম ইমামে শের বাঙ্গালা জিন্দা, তো ওনার সামনে আমরা বাইরে বাইরে আটলে এটা কি ওনার আদব হইল? যা বলি সেটা যেন মুখ থেকে না হয়, অন্তর থেকে হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা আমাদের জেহেনে ওরসের একটা গতি প্রকৃতি সেট আপ হয়েছে। অনেক ওরসে মাহফিলের আয়োজন করলেও এখানে কিছু বলা সম্ভব হয় না। কেন? মানুষ বলে ওরসের মাহফিলে আবার ওয়াজ কি জন্য? ওয়াজ তো সারা বছর হচ্ছে, ওয়াজ তো প্রত্যেক দিন হচ্ছে, তো ওরসের দিন কি হবে? এদিক সেদিক শুধু হাঁটাহাঁটি করতে হবে। এটা একটা জেহেনে চাপছে। আর কিছু বেচা কিনে হতে হবে, কিছু বাড়ির জন্য কিনতে হবে। এই মোটামুটি অনেকেই ওরসে যায়, জিয়ারত করে না, ঠিক কিনা? ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি এই ধরনের ওরসের কথা বলে গেছেন। ফতোয়া তো দেয়া হয়েছিল उर्स करना अंबिया औलिया के वास्ते, हय्य बिदात छोड़ दो बिल्कुल खुदा के वास्ते। এই দরবার ৮০০০ দরবার আর এই ফতোয়া ৮০০০ ফতোয়া, দুইটাই থানা ৮০০০, আকীদা এক না, ঠিক কিনা? उत्तर माता থেকে আসলো उर्स करना अंबिया औलिया के वास्ते, हय्य बिदात छोड़ दो बिल्कुल खुदा के वास्ते। যে নবী ওলির উরস করা এগুলো বেদাত, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন। আর ইমামে শেরে বাঙ্গালা এমন ভাবে প্রমাণ করলেন, আজকে ওরস আর ওরস প্রতিদিন ওরস। সুবহানাল্লাহ। এই শুকরিয়া আলেম ওলামা যেমন করা দরকার, সমস্ত দরবারগুলো যা আছে সকলের এইখানে হাজিরি দেওয়া দরকার, ঠিক কিনা? কারণ ওই দরবারগুলো প্রাণবন্ত আছে। কেন? ওইগুলোর অবস্থানের উপর ইমামে শেরে বাঙ্গালার শিলমোহর পড়েছে। দুঃখই আজকে গৌসুল আজম মেজবান্ডারি হযরত কিবলা রহমতুল্লাহ আলাইহির উরসে পাক, যে ওরস সারা বাংলাদেশে থেকে যেখানে মানুষ আসে, গৌসুল আজম মেজবান্ডারি সম্পর্কে হযরতে ইমামে আহলে সুন্নাত যে উচ্চাঙ্গের মন্তব্য বক্তব্য পেশ করেছেন, আমরা অনেকে সেটাও মানতে রাজি নেই। তো আমার কথা হলো, যিনি ইমাম শেরে বাঙ্গালা থেকে বেশি বুঝবেন, ওনাকে আমাদের হজম করা সম্ভব না, আমাদের পক্ষে হজম করা সম্ভব না। কারণ উনি শুধু কিতাবের
ইবারতের আলেম ছিলেন না, উনি ইমাম ছিলেন, উনি মুজাদ্দিদ ছিলেন। ওনার সাথে সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সম্পর্ক ছিল। হযরতে খাজা খিজির আলাইহিস সালামের সাথে সম্পর্ক ছিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বেরাদরিন, ওই সময় বাস ছাড়তো আটাদারি থেকে, নাজিরহাট রোড হয় নাই, বাস অতটুকু যেত না। আমার ওস্তাদ যিনি এই উদুদিয়াতেও ছিলেন, ফতেনগর উদুদিয়াতেও ছিলেন, সোবানিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরতে আল্লামা মৌলানা মোহাম্মদ ইউনুস রহমতুল্লাহ আলাইহি। তো যেহেতু এই প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষক ছিলেন হুজুর ইমাম আহলে সুন্নাত, তো ওই প্রতিষ্ঠানের দায়িত্বশীল বলে আমি একবার হুজুরের সাথে আটাদারি থেকে চট্টগ্রাম টাউনে যাচ্ছি। ওই সময় উটবৌড়ির বাস ছিল, এগুলো দুই অংশ, ফ্রন্ট সিট, মাঝখানে পার্টিশন, ওইখানে ড্রাইভার বসে আর দুইজন যাত্রী বসে, বাকি যাত্রীরা পিছনে বসে। আর হুজুর ইমাম আহলে সুন্নাত যখন যেই বাসের ফ্রন্ট সিটে উঠতেন, এখানে আরেকজনকে ড্রাইভার নিতেন না, কেউ সহজে উঠতো না। দেখেন আজকে আমরা কার নিয়ে চলি, আর উনি বাসে, বারার বাস, লোকাল বাসে চলেছে। তার মানে কি, উনি রোজা রেখেছেন, আমরা ঈদ পালন করতেছি। উনি শুধু জবানে ওয়াজ করে কথা বলে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করেন নাই, ওনার যাবতীয় আইন কামও যা লাগে তা, এমনকি কতগুলো কেস মোকদ্দমা উনি নিজের পয়সায় পরিচালনা করেছেন। আমরা কথা খুব বলতে জানি, কিন্তু আহলে সুন্নতের জন্য কিছু করতে হলে বলে ওইটা আমার অংশ না। আর ইমাম শের বাঙ্গালা শুধু বাংলাদেশ, বাংলায় নয়, সুদূর ভারত পাকিস্তানে পর্যন্ত ওনার যেই যুগে যোগাযোগ ব্যবস্থা কিরকম ছিল, সেই সময়েও উনি শুধু চিঠিপত্রের যোগাযোগ নয়, স্বয়ং উপস্থিত হয়ে বাংলাদেশের সুন্নি মুসলমানের প্রতিনিধিত্ব করেছেন। তো হুজুর বলতেছেন, আমরা উঠলাম, হুজুর আগে, আর কেউ নেই, ড্রাইভার আছে। ফতেহাবাদ যখন গেছে, যাত্রী নামতেছে, তো একজন নাকি হাত দেখাইছে, হুজুর ড্রাইভারকে বলে ওনাকে তোলো। এমনি তো হুজুরকে এখানে তো সবাই চিনত, হুজুরকে দেখলে তো এখানে আর কেউ উঠার সাহস করবে না, তো ওনাকে বলে ওনাকে তোলো। তুলছে, হুজুর বলতেছেন, আমি হুজুরের ফিট বরাবর পিছনে, হুজুর ফ্রন্ট সিটে, এর পিছনে মাঝখানে ওই ইয়েগুলো আছে বলে না, ওই হুজুরের ফিট মুবারক আমার পিঠের সাথে লেগে যেত। তো আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, ওই লোকটার সাথে হুজুর কথাবার্তা বলতেছেন, এগুলা বাংলাও নয়, ইংরেজিও নয়, আরবিও নয়, উর্দুও নয়, ফার্সিও নয়, সিজেঙ্গো নয়। আমি শুধু কিছু আওয়াজ শুনতেছি, আমি কিছুই বুঝতেছি না। যখন অক্সিজেন গেল, ওই লোকটা নেমে চলে গেলেন। এখন আমার তো এটার হজম হচ্ছে না, ব্যাপার কি, এগুলো কোন ভাষায় কথা বললেন? আরবি হলেও বুঝতাম,
উর্দু হলেও বুঝতাম, ফার্সি হলেও বুঝতাম, বাংলা হলেও বুঝতাম, ইংরেজি হলেও বুঝতাম, সিটাইঙ্গা হলে তো বুঝতামই, কিন্তু এগুলো কোন ভাষায় কথা বলতেছেন আমি আশ্চর্য হয়ে গেলাম। ইয়া আল্লাহ, আমরা একই গাড়িতে ওনার সাথে যাচ্ছি, উনি কোথায় আমরা কোথায়? হুজুরের সাথে কথা বলা কঠিন ছিল, মেজাজ খোস্তবা যখন ছিলেন তো আমি জিজ্ঞেস করলাম, হুজুর অমুক তারিখে ফতেহাবাদ থেকে মানুষ একটা উঠছিল, এটাকে বলে এটা মানুষেরই ও মানুষ তো হুজুর আমি জানি, এটা আবার অক্সিজেন গিয়ে নেমে গেল, ও নেমে গেছে ওনার দরকার যেখানে নামছে। ঠিক আছে, কিন্তু আপনি আর উনি যে কথাবার্তা বললেন ওগুলা কোন ভাষা? তুমি কি খেয়াল করছো না? হুজুর অনেক কিছুদিন না হুজুর, আমি তো এটা তো আমার বুঝে আসতেছে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তখন হুজুর সহজতে বলতেছেন না, ইনি বললেন হুজুর এটা তো আমার জীবন, আমি এই প্রশ্নের উত্তর তো কোনো কিতাবে পাওয়া যাবে না, এই প্রশ্নের উত্তর যদি আপনি না দেন তো পাবো কোথায়? আর মৌলানা ইউনূস আতে কিতাব পত্র গান্ডি সন টন করে কি বুন হইব ইঙ্গরবের সময় আছে না, ইবাদতে খাজা খিদির আলাইহিস সালাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর জিন্দাবাদ। জিন্দাবাদ। প্যারাদরিন, এবার চিন্তা করুন যে উনি যা করেছেন, ওনার যে মকাম, ওনার যে হাইসিয়ত, ওনার যে সম্পর্ক, এটা কোথায় কোথায় ছিল, যেখানে হযরতে খাজা খিদির আলাইহিস সালামের সাথে ওনার সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। এগুলা বাহুবল দিয়ে হয় না, এলমের বলেও হয় না। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। ইমাম গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির আগেও পরেও ওনার সময়েও অনেক বড় বড় মুহাক্কিক আলেম উলামা ছিলেন, ঠিক কিনা? ওনারা ওনাদের মতো করে সুন্নি আকীদা আমল এগুলার কথা লিখেছেন, বলেছেন, কিন্তু এটা বাতিলের দুর্ভেদ্য প্রাচীর নেড়ে দেওয়ার মতো ছিল না, সেটা ছিল ইমাম শেরে বাঙ্গালার অংশের মধ্যে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পেয়ারা মাহবুব এই জন্য ওনাকেই বেছে নিয়েছেন যে এই দায়িত্ব। মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। হযরত আল্লামা মুফতি ফরিদুল আলম রজভী সাহেব এইরকম একজন মুরব্বী টাইপের মানুষ মজলিসে মঞ্চে থাকলে তখন না আমাদের ভালো লাগবে অবশ্যই। তো প্যারাদরিন,
হুজুরের রহস্যপূর্ণ অবস্থানগুলো অনেকেই জানতেন যারা হুজুরের ঘনিষ্ঠ ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব যারা বাইরে বাইরে হাঁটতেছেন আড়ির ওরসটা একটু কমাই ফেলেন, বসার ওরসের অভ্যাস করেন। আমাদের অবস্থা শুধু নাজুক বললে তো হবে না, কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন, সময়ের যেই অবস্থা এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির রুহানিয়তকে পুঁজি করে আমাদেরকে সুন্নিয়তের কাজ করতে হবে। কথা বললে হবে না, আমি বলবো, আপনি বলবেন। বলতে 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 डॉक्टर इकबाल बोलतेছেন, इकबाल बड़ा उपदेशक है, बातों से मन मोह लेता है, गुफ्तार का गाजी बन तो सका, किरदार का गाजी बन न सका। আমরা কথার গাজী অনেকেই আছি, কাজের গাজী কথার গাজী হলে কথাই বলতে থাকবে শুধু। আহলে সুন্নাত আহলে সুন্নাত আহলে সুন্নাত আহলে সুন্নাতের আকীদা হক, এইটা শুধু মাইকে বলতে থাকলে আহলে সুন্নাত প্রতিষ্ঠা হবে না, অন্তত এই যুগে না। এই যুগে কেন? আজকে ওই যুগ নাই যে আপনি এইখানে যা বলছেন বস এইখানে, কিন্তু আজকে আপনি এইখানে বসে বলতেছেন আর পৃথিবীর আনাজ কানাজ থেকে দেখতেছেন, ঠিক কিনা? এই যুগে আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের কর্মসূচি আজকের সমাজ আকৃষ্ট হইতে হবে, তৈরি না আপনি একটা চেঞ্জ আনতে পারবেন। শুধু বলতেই থাকলাম বলতেই থাকলাম বলতেই থাকলাম, লিমা তাকুলুনা মা লা তাফআল। সুন্নিয়তের কাজ করতে হবে, কাজ করতে হবে। কি কাজ করে? এই কথা যিনি বলেন, বেশি বেশি আপত্তি যিনি করেন, দেখবেন উনি কাজের কাজে কিছু নেই। এখন আমাদের দেখেন না, আমার মতো অনেক বক্তা, আমার মতো না, আমরা তো ওদের সামনে কিছুই না। মঞ্চে বসলে মনে হবে পুরা সুন্নিয়ত উনি চালাচ্ছেন, কিন্তু আপনি রেজিস্টার উল্টায় দেখেন মাঠে ময়দানে সুন্নিয়তের যারা কাজ করতেছে ওনার সাথে তার ওনাদের সাথে তার দূরেরও কোনো সম্পর্ক নেই, শুধু মাঠটা হাতিয়ে পকেটটা গরম করতেছে। দেখবেন আপনারা মিডিয়া করলে এখন মাশাআল্লাহ বক্তার কি কোনো অভাব আছে? ওরে বাপরে বাপ, যে বক্তব্য, কিন্তু আপনি তার সাথে কিন্তু মাঠ ময়দানের কোনো সম্পর্ক নাই। এইভাবে সুন্নিয়ত হবে না, না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তবে হ্যাঁ, ইমামে আহলে সুন্নাত একাই যেভাবে করেছেন, আজকে আমরা আজারে মিলেও সেটা করতে পারতেছি না। কিন্তু এটা পারবো না, কিন্তু আবার ওনার দামান আমরা ছাড়বো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। যিনি সেই ব্রিটিশ পিরিয়ডে পাক ভারত উপমহাদেশের অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্সে 1946 সাল পাকিস্তান আবার 1 বছর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ইমাম আহলে সুন্নাত। এটা অনেক বছর পর, মাঝখানে পাকিস্তান আমল শেষ হয়ে বাংলাদেশের বয়স 50-52 বছর হচ্ছে। পাকিস্তান থেকে রোয়েদাত বের হলো, দেখা গেল
সে 1946 সালে যে ভারতের কানপুরে যে অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্স হয়েছিল, সেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের দায়িত্ব, প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইমাম শের বাঙ্গালা। সেখানে লিখছে মৌলানা আজিজুল হক উইদিন ব্র্যাকেট শেরে বাঙ্গাল। বলে ওনার অবস্থান ছিল বাংলাদেশে, সম্পর্ক পুরা উপমহাদেশের সাথে ছিল। পাকিস্তান পিরিয়ডে পশ্চিম পাকিস্তান থেকে ওই সময়ের পশ্চিম পাকিস্তান বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম হযরতে আল্লামা হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নঈমী আশ-শফী রহমাতুল্লাহ আলাইহি, এভাবে হযরতে আল্লামা শফিউ কাদবী, এইসব উলামায়ে কেরামকে বাংলাদেশে এনে উনি সুন্নি সম্মেলন করতেন, মুসলিম হলে করতেন, এগুলা উনি করেছেন, ঠিক কিনা? কিন্তু মাঝখানে এই বিদেশ থেকে ধারাবাহিকভাবে আলেম ওলামা এনে এই দেশের সুন্নিদেরকে প্রাণবন্ত করার এই গতি অনেকদিন বন্ধ ছিল। 2000 সাল থেকে আমরা আবার চালু করলাম আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের মাধ্যমে। কথা বলা সহজ, এখন অনেকের মনে প্রশ্ন, এখন আন্তর্জাতিক সুন্নি সম্মেলন কোথায়, সর্বশেষ কোন সনে হয়েছে, কে বলতে পারবেন? হুজুর এগুলো আমাদেরকে কি হয়েছে? 2020 সালে জানুয়ারিতে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন হয়েছে। ফেব্রুয়ারির 8 তারিখ চায়নাতে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর আমরা এটা বললে তো অতিরিক্ত হয়ে যাবে, 2-1 কয়দিকে পারে, এটার মূল উদ্যোক্তা ছিলাম আমি। এটা করার জন্য কেউ আমাকে ডাকে নাই, আমি সবাইকে ডাকছি। এবং সেই 2000 সন থেকে 2020 পর্যন্ত একটানা ধারাবাহিকভাবে, যেখানে পাকিস্তানের 9 বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার আহলে সুন্নতের মহান ব্যক্তিত্ব হযরতে আল্লামা শামুন নুরানি, পাকিস্তান পার্লামেন্ট মেম্বার হযরতে আল্লামা শাহ তুরাবুল হক কাদেরী, পাকিস্তানের ওয়েল মিনিস্টার হানিফ তৈয়ব এবং মুলতানের গজালিয়ে জমা রাজিয়ে দৌরা হযরতে আল্লামা সৈয়দ আহমদ সঈদ কাজেমি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, এককালের ধর্মমন্ত্রী পাকিস্তানের হযরতে হামিদ সঈদ কাজেমি দামত বরকাতুল আলিয়া, উবাইদুল্লাহ খান আজমি, ভারতের উনি পার্লামেন্টের মেম্বার। এইগুলাকে আমরা খুঁজে খুঁজে এনে বাংলাদেশের আল্লামা গাজিয়ে মিল্লাত আল্লামা হাশেমি মিয়া আশরাফি জিলানি সহ অসংখ্য ওলামা, অনেকে হিন্দুস্তানের, পাকিস্তানের, কিন্তু থাকেন লন্ডনে, এই এমনকি আরব আমিরাতের শেখ আমুদিকে আমরা এনেছিলাম। যেই আমরা একটু দুর্বল হয়েছি, ওই এমনে মানুষের ঘরে দাওয়াত করার হুজুরের অভাব নাই। একটা সম্মেলন আয়োজনের জন্য যে সময়, যে শ্রম দিতে হয়, 2-1 জনকে যখন সব দিকে কাজ করতে হয়, তখন কাজের ব্যাঘাত অবশ্যই হবে। তারপর আমি চেষ্টা করছি, দেখি চুপ থাকলে সব চুপ। আমাদের তো
বয়স কমতেছে না। 2000 সালে আমার যে এনার্জি ছিল, আজকে কি সে এনার্জি থাকার কথা? আমি এই সম্মেলনকে কেন্দ্র করে ডেলি আমার বাসা থেকে জামিয়ায় 5 বারও এসেছি। সর্বপ্রথম শুরু করার সময় কোনো ফান্ড নাই, এখন নাই, প্রথমেই উদ্যোগ মাহফিলের ওগুলো হবে সব পরে, এরা ওনারা জানেন সব। আল্লামা আহমেদ সঈদ কাজমির মুদ্দাজিল্লুল আলীর টিকেটের পয়সা দিতে হচ্ছে। এগুলো আমরা 6-7 জন থেকে 3000 টাকা করে 21,000 টাকা সেখানে ইমামে আহলে সুন্নাত হুজুর কিবলা হাশেমি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, হুজুর শেরে মিল্লাত মুফতি মোহাম্মদ ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। এগুলা কেউ জানে না, এমনি কথা উঠছে, দাঁড় দেই নাই, এগুলা আমরা অংশগ্রহণ করলাম। এরপর তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত কাজ কারবার, এবং পরবর্তী সময়ে আর আমাদেরকে ঋণ দিতে হয় নাই সেভাবে করছি, যে সম্মেলন আসলে প্রাক প্রস্তুতির যা খরচ সেগুলো আমরা রেখেছি, সেভাবে চালিয়েছি। সুবহানাল্লাহ। এইগুলা করতে গিয়ে যারা করেছেন তাদের কি কোরবানি নাই? এগুলা করতে গিয়ে 2-4-5 জন দাওয়াত সাওয়াত আয় রুজি রোজগার এগুলা তো সব বাদ দিতে হয়েছে, না কি কাজটা হবে? কথা বলা সহজ, কাজ করা কঠিন। বিরিয়ানি পাক করেন, কতক্ষণ লাগছে বলতে? বিরিয়ানি পাক করেন, কথা বলতে কতক্ষণ লাগছে? কিন্তু পাক করেন তো দেখি কতক্ষণ লাগে? কথা বলা সহজ, কাজ করা কঠিন। এবং কাজ করতে গেলে এটা মানুষের চামড়া নিয়ে কাজ করা সম্ভব না, গন্ডারের চামড়া বানাইতে হবে। কেন জানেন? যারা কাজ করে না এরা কথা বেশি বলে, যে জীবনে 1 টাকা দেয় নাই সেই হিসেব চাই বেশি। এগুলা বললাম, এগুলো বলে লাভ নেই। যাই হোক, আমরা আজকে এসেছি যিনি আপাদ মস্তক ওনার সবকিছু কোরবান করেছেন, যিনি ওনার মেয়ে ইন্তেকাল করেছেন, উনি বলতেছেন তোমরা দাফন করে ফেলো, আমার তো মাহফিলে যেতে হবে। আর ওনার মাহফিল তো এটা মাইক্রো আর কার আর বিরাট আয়োজন ইন্তজামের না, ওনার মাহফিল তো জেহাদের মাহফিল। একটা জিনিস মনে রাখবেন, কথা বলা সহজ, কাজ করা। একটা বিল্ডিং বানতে হবে, বলতে 2 সেকেন্ড লাগে নাই, বানতে যান। আহলে সুন্নাত কথার নাম নয়, আহলে সুন্নাত শুধু কথার মধ্যে থাকলে, কারণ এই কথা পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে না। আজকে কত মানুষ কতভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কেউ শিয়া হয়ে যাচ্ছে, কেউ আহলে হাদিস হয়ে যাচ্ছে। কেন? এই বিশাল জনগোষ্ঠীকে রাখার জন্য যত ধরনের কাজ দরকার, বিশাল প্রকাশনা দরকার, দৈনিক পত্রিকা দরকার, টিভি চ্যানেল দরকার, সংবাদপত্র দরকার, আপনার জেলায় জেলায় এইভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে, কর্মসূচি দেওয়ার মতো মন মগজওয়ালা মানুষ আছে, কিন্তু বাস্তবায়ন করার মাল মশলা এগুলা তো আমাদের অঙ্গনে গঠনমূলক কাজ করা খুব কঠিন। মাহফিল বলেন ইজি হয়ে যাবে,
ওরস বলেন, ইজি হয়ে যাবে। কিন্তু যদি বলেন যে এই আকীদা আদর্শের উপর কিছু প্রকাশনা দরকার হবে, যারা এই কাজে নামবে এদের তো 12টা না ফজর হয়ে যাবে। কথা বলা সহজ, কাজ করা কঠিন। আর ইমাম শের বাঙ্গালা উনি কথাও বলেছেন, কাজও করেছেন, উনি ওয়াজও করেছেন, লিখেছেনও যে ওনার যে ফার্সি ভাষায় এই দিওয়ানে হাদিস শরীফ, এখানে উনি এতগুলো ওলি আল্লাহদের যে পরিচিতি তুলে ধরেছেন, এটা শুধু প্রশংসা নয়, এটা একটা ওলি আল্লাহদের ইতিহাস। এবং ইখতিলাফি মাসাইল গুলো কাব্যাকারে হুজুর ইমামে আহলে সুন্নাত আমাদের কাছে রেখে গেছেন, যিনি কিতাবের রেফারেন্সও শেরের মধ্যে বলে দিয়েছেন, যাতে পরবর্তীরা খুঁজে দেখতে পারে। যিনি আরবের জমিনে গিয়েও কান্ত হন নাই, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মাজার শরীফ কোথায়, এটা নিয়ে এখনো কিতাবে ইখতিলাফ দেখা যায়। কি জান্নাতুল বকিতে নাকি ওনার যেটা উজরা বলতে হচ্ছে সেখানে সিন্ধুক একটা রাখছে, বলে এখানে ওনার ব্যবহার্য জিনিসপত্র। কিন্তু দেখা যায় ইমামে আহলে সুন্নাত বললেন যে না, খাতুনে জান্নাতের মাজারে মুকদ্দাস ওই হুজরায়ে পাকে। উলামায়ে আরবের সাথে ওনার মুবাহাসা হলো, চ্যালেঞ্জ হলো। পরবর্তী আমি দেখলাম আরবেরও অনেক অনেক আলেম, হযরতে আল্লামা সৈয়দ কাররারা তারিখুল হারামাইন শরীফাইন এই কিতাবও লিখেছেন। বিশুদ্ধ মত হলো সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে খাতুনে জান্নাতের যে কামরা, সেখানেই ওনার মাজারে পাক। উনি বলছেন নাকি ওই সময় যে এই কিতাব মিশর আল আজহারের লাইব্রেরিতে আছে, এগুলা মাঙ্গান, এখানে এগুলার প্রমাণ পাওয়া যাবে। এখন তো মাশাআল্লাহ আমরা যেই মাঠে ময়দানে যেই বক্তার আয়োজন হয়েছে, বক্তার অনেক ঠিকানা, বক্তব্যের কোনো ঠিকানা নেই। বক্তার ঠিকানা, উনি এই ব্যক্তিত্ব, ইনি মিডিয়া ব্যক্তিত্ব, ইনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এই সেই, ওনার ঠিকানা অনেক আছে, কিন্তু বক্তব্যের ঠিকানা। বড় আফসোস লাগে যেই মসনদে, যেই মঞ্চে ইমাম শেরে বাঙ্গালা তাকরীর করেছেন, যেই মঞ্চে ইমামে আহলে সুন্নাত কিবলা হাশিমি ওয়াজ করেছেন, যেই মঞ্চে শেরে মিল্লাত ওয়াজ করেছেন, আজকে একই মঞ্চে কে ওয়াজ করতেছে খবর আছে? না, ওনাকে দাওয়াত দিলে মানুষ হবে না, ওনাকে দাওয়াত দিলে জমবে না, ওনাকে দাওয়াত দিলে উনি আসাইতে পারবে না, ওনাকে দাওয়াত দিলে কাঁদাইতে পারবে না। তো আসানো, কাঁদানো, জমানো, এটার নাম ওয়াজ হয়ে গেছে। তো প্যারা হাজরিন, ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি উনি যে কিতাব লিখে গেছেন, এইগুলো বুঝা পরের কথা, পড়ার মতো সালাহিয়ত নাই, আর ওরাও লম্বা লম্বা কথা বলে। বড় মুসিবত হচ্ছে যে সুন্নি মুসলমানকেই আগে বুঝতে হবে সুন্নিয়ত কি। সুন্নিয়ত আকীদার বিষয়, আকীদা দেখা যায় না, যেই জিনিস দেখা যায় না সেটা ঠিক রাখা, সেটা বাকি রাখা, সেটা শক্ত রাখা, সেটা মজবুত রাখা, সেটা অক্ষুণ্ণ রাখা খুব কঠিন কাজ। ওয়াহাবীদের আকীদা সহজ, সুন্নি আকীদা বলেন না
সহজ জিনিস বোঝানোর জন্য মার্কেট ভর্তি বই, কঠিন জিনিস বোঝানোর জন্য যদি কিছু না থাকে তো অবস্থা কি হবে? কঠিন কেমনে? আমাদের আকীদা হায়াতুন নবী, ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ফি রাওয়ায়াতিন ইয়াহুজ্জুন। আহলে সুন্নাতের আকীদা হলো সমস্ত আম্বিয়া একরাম আপন আপন মাজারে জিন্দা, ওনারা নামাজ পড়েন, ওনারা হজ পালন করেন। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुन या अलैकुम। हरम की ज़मीं और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले सलातुन या। प्यारा हाज़रीन, अम्बिया एकराम जिंदा, ओनारा नमाज पढ़ेन, एमन की अजो करें, এটা আকীদা। আম্বিয়া একরাম জিন্দা, আপনি দলিল বলতে পারবেন, বাস্তবে প্রমাণ করতে পারবেন? কেন? ওই প্রমাণের মতো লিয়াকত আমাদের নেই। এটা তো হযরতে সৈয়দ আহমদ কবিরুর রেফাইকে লাগবে। সৈয়দ আহমদ কবিরুর রেফাই উনি বলছেন, وفي البود روحي كنت أرسلها تقبل الأرض وهي عني نائبتي صلاة يا عليكم। উনি বলছেন, আমি যখন বাগদাদে ছিলাম প্রতিদিন আমার রূহকে প্রেরণ করতাম মদিনায় পাকের জমিনকে চুমা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু রূহ আসে নাই, আহমদ কবিরুর রেফাই রূহ এবং দেহ দুইটাই এসেছে। আজকে জমিনে চুমা দেব না, আজকে দস্তে পাকে চুমা দেব। উনি এভাবে ফরিয়াদ করতে করতে হঠাৎ দেখা গেল রোজায় পাক ফাঁক হয়ে গেছে, সরকারে কোন মাখা নুরানি হাত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। চুমা দিয়েছেন। আশরাফ আলী তানভীও লিখতেছে, আল ইবাদাতুল ইয়াউমিয়া মিনাল ইবাদাতিল কওমিয়ার মধ্যে ওই সময় ৬০,০০০ জিয়ারতকারী উপস্থিত ছিলেন সেই যুগে। এগুলা ৬৩০ ঘটনা। এটা কঠিন। আপনি এই আকীদা মানুষকে বোঝানো কঠিন, আর মরে গেছে গেছে এটা বোঝানো সহজ। কেন? ওরা বলবে ভাই এরা বলতেছে জিন্দা, কিন্তু এই পূর্বপুরুষ একজনও ফেরত আসছে? হ্যাঁ, যারা চলে গেছে একজনও আসছে? তো জিন্দা যে কেমনে বুঝলাম? জিন্দা খবরের ভিতর করতেছে কি? ওইটা মানুষ সহজে বুঝবে। আমাদের আকীদা হাজির নাজিরের আকীদা, যে আল্লাহর রাসূল রওজা শরীফ থাকলেও সব কানে উপস্থিত থাকতে পারে। এটা বলতে খুব সব শর্ট টাইমে বলে ফেললাম, কিন্তু এটা প্রমাণ করা, বুঝে আসা এটা কঠিন। আর ওয়াহাবিরা এরা বলবে ভাই আপনি যে এইখানে আসছেন আর কোথাও আছেন? আপনি বলেন না। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি ওরসে পাকে এসেছেন,
আর কোথাও আছেন? আমি কি বলবো আমি আরো কয়েক জায়গায় আছি? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আর অয় বললেও কি বুঝবে কেউ? আর ওদেরটা খুব সহজ। আপনি এখানে আছেন, বাড়িতে নেই, শহরে নেই, আরেক জায়গায় নেই, নাই নাই কোথাও নাই, আর এরা বলতেছে রসুলে পাক মাজার শরীফেও আছে, আবার এখানেও থাকতে পারে। তো কঠিন না? ওয়াহাবি আকীদা বাতিল আকীদা সহজ, সুন্নি আকীদা তো কঠিন বলে কি ওইটার দ্বারে কাছেও যাব না? কঠিন সাবজেক্ট যারা পড়াইতে পারে এদের বেতন বেশ না কম, এদের গুরুত্ব বেশ না কম, এদের ব্যাপারে আইন পর্যন্ত পরিবর্তন হয়। সরকার বলল যে কোনো সেকেন্ড ক্লাস ছাড়া আর কেউ এমপিও ভুক্ত হতে পারবে না, কিন্তু ইংলিশ লেকচারার, আরবি ইংরেজির প্রভাষক সেকেন্ড ক্লাস পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত শিক্ষা বোর্ড আইন শিথিল করলো যে ইংরেজি প্রভাষকের ক্ষেত্রে আইন শিথিল করা হচ্ছে, 3 ডান্ডা হলেও চলবে, 3 ডান্ডা হলেও চলবে। কেন? এটা কঠিন, আমাদের জন্য কঠিন সাবজেক্ট। কঠিন বললে এইটা থেকে দূরে যেতে নাই, কঠিনটা আয়ত্ত করলে দাম বাড়বে, সম্মান বাড়বে, বেতন বাড়বে, গুরুত্ব বাড়বে। এই জন্য ওই সোজা সহজ আকীদা এগুলা বলে লাভ নাই। কঠিনটা গ্রহণ করুন তো দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। মরে গেলে কেমনে আবার জিন্দা হয়, এরা মানুষকে বোঝানো সহজ, কিন্তু ভিন্ন বিষয়ও কিন্তু আছে। ইমাম আবু নুআইম ইসফাহানি দালাইলুন নবুওয়াতের মধ্যে রওয়ায়াত আনতেছেন, আবু নুআইম ইসফাহানি 430 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে 1014 বছর আগে, 15 বছর আগে। দালাইলে আবু নুআইমে উনি রওয়ায়াত আনতেছেন, হযরত রিব্বি বিন হিরাস রাদিয়াল্লাহু আনহু তাবেঈ ইন্তেকাল করেছেন। ওনার ভাই গিয়েছে ওনার জন্য কাফনের কাপড় আনতে বাজারে, ওনার লাশ ঘরের মধ্যে রাখা, ভাই বাজারে গিয়েছে কাফনের কাপড় আনিয়ে আসতে অনেকক্ষণ দেরি করে ফেলল, আর ওনাকে তো শোয়াইয়ে রাখা হয়েছে। ভাই যখন কাফনের কাপড় নিয়ে আসলো, ওই রিব্বি বিন হিরাস মুখ থেকে চাদর সরায়ে বলতেছেন, ভাই আপনি দেরি কেন করতেছেন? আপনি দেখতেছেন না আমি দেখতেছি? ফাইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাযিরুস সালাত আলাইয়া, আমার হায়াতুন নবী আমার জানাজা পড়ার জন্য অপেক্ষা করতেছেন। দলিল সেটা বলতেছে। এই কঠিন মসআলাগুলোকে নিয়ে উনি আজীবন জিহাদ করেছেন, লিখে গেছেন। সেই লিখনীও আমরা কয়জনে পড়ি? সুন্নিরা বই লিখলে আরেকবার লিখতে চায়, ছাপাইছে, কষ্ট করছে, প্রকাশনা করা অনেক কঠিন, কিন্তু পড়ার বেলায় আমরা নাই। কেন? আমরা সব সিনাই পড়ে ফেলব, সিনাই সব পড়লে আর মাদ্রাসার তো দরকার হতো না। সরকারের এত বড় বাজেটের প্রয়োজন, সিনাই কিছু আছে রে, সিনাই কি সব কিছু হবে? খানা সিনাই হবে? খানা তো সিনাই হবে না, তো ফেটে যাইতে হবে, না ক্ষুধা যাবে না। এইসব কথা বলে আর মানুষকে কতদিন? এই যুগে আপনি সুন্নি, আপনার ছেলেকে যদি আপনার আকীদা আদর্শ যুক্তি তর্ক দলিলের মাধ্যমে বুঝাইতে না পারেন, তো আপনার ছেলে আপনাকে পাগল ডাকবে, বেদাতি ডাকবে, ডাকতেছে অনেক জায়গায়।
আপনি হানাফি, আপনার ছেলে আলে হাদিস। কেন? আপনি আপনার মাযহাবকে তার কাছে যথাযথভাবে উপস্থাপন করতে পারতেছেন না। আর এই আর কতদিন এইগুলা তোমরা বুঝবে না, অনেক উপরের কথা। এরা বলবে যে এইগুলা বুঝবো না উপরেরও, আমাদেরকে বলে লাভ, তোমরা এগুলা থাকো, আমরা অন্য পথে যাই। আপনার ছেলে আরেকদিকে চলে যাবে, যাচ্ছে তো। এই প্রজন্মকে ধরে রাখতে হলে কি করতে হবে? শুধু কথা না। আজকের কোন শিক্ষিত মানুষ, পদস্থ মানুষ ওয়াজের মাহফিলে যায়? তো এই লেভেল, এই শ্রেণীর মানুষগুলোকে আপনার আকীদা তার কাছে পৌঁছাইতে হইলে অর্ডিনারি বই হবে না, বই হতে হবে, তার কাগজও মানসম্মত হতে হবে, বান্ডিংও আকর্ষণীয় হতে হবে, তখন কিনবে যে। খবর আছে এগুলার? কথা বলা সহজ। সর্বস্তরে আপনার আকীদা আদর্শ পৌঁছাইতে হলে যে বিরাট কর্মযজ্ঞের দরকার, এগুলো কে করবে? আমিও কথা বলবো, উনিও কথা বলবেন, উনিও কথা বলবেন, সবাই কথা আর কথা, কথা আর কথা। মারহাবা, ও নারা দাও, আর কাদের জয়, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। নাম গো না, মারহাবা মারহাবা মারহাবা। আপনারা বসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, हर कश्क मुस्तफा सामान बहरो बरदर गोशायदा माने उस्त सालातुन या प्यारा हाजरीन, अल्हम्दुलिल्लाह आमादेर माझे कुनी कुनी तशरीफ आनलेन मुजाहिद आले सुन्नत, যাদের আজীবন ইলমে দ্বীন, ইরশাদে দ্বীন, ইরশাদে আলে সুন্নাত নয়, শুধু কথার নয়, কাজের সংগঠনে সরাসরি অংশগ্রহণ করে সুন্নিয়তের সর্বত্র ভূমিকা পালন যারা করেছেন, তাদের অন্যতম হযরত আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হুসাইন আল কাদরি দামাত বরকাতুহুল আলিয়া তশরিফ এনেছেন। আল্লাহ পাক ওনার তশরিফ আবরীকে কবুল করুন। বলতেছিলাম কাজ করা বলেন না, কথা বলা। ঢাকা মিটিং হচ্ছে, 5 টাকা দিয়ে যাইতে পারবেন? এখন যখন মিটিং এ যাওয়ার মশলা, তখন তো আমি নেই। হিসেব করলাম আসতে যেতে অন্তত 2,000-5,000 তো কি আছে। এক, দ্বিতীয়ত এই দিনের দাওয়াত, এখানে যেগুলা আসার আছে আসবেও না, আরো উল্টা চলে যাবে। বাস আমি শুধু কথার মধ্যেই থাকবো। আমরা যদি এইরকম হই তো এইরকমই থাকতে হবে। প্যারা হাজরিন, আমাদের কি ইচ্ছা হয় না যে যিনি তাজা রক্ত ঢাললেন আমি একটু সময় দিই, আমি একটু আমার সামর্থ্য থেকে অর্থবিত্ত ব্যয় করি? কারণ এটা তো ঠিক আজকের আহলে সুন্নতের ওলামায়ে কেরামের যেটা আর্থিক অবস্থা, আলহামদুলিল্লাহ, এটা ভালো না খারাপ? ভালো। এটার পিছনে তো সুন্নিয়ত। আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন কি জন্য? সুন্নি বলে। যা পারতেছেন সম্মানই দিচ্ছেন কি বলে? সুন্নি বলে। তো আমি যদি 365 দিনে 360 দিন নিলাম,
আর 5টা দিন দিলামের মধ্যে থাকতে পারি না? এই দিলামের মধ্যে থাকলে আজকে চেহারা অন্যরকম হতো। কথা বলা, কাজ করা, এই অভিজ্ঞতা আমার বেশি না থাকলেও সামান্য তো আছে। কারণ ছাত্র জীবন থেকে এই পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড থেকে একদিনের জন্য বিচ্ছিন্ন ছিলাম। বেশি কিছু করতে না পারলেও যারা করতেছে এদের সাথে ছিলাম। প্যারাদ্রিন, এটা বলতেছি আজকে এখানে আলেম, এখানে কোনো আওয়াম জায়গা না পাওয়ার কথা। মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা যারা মঞ্চে বসবেন, যারা নিচে বসবেন, এটা তো বড় কথা না, কিন্তু উপস্থিতি যেখানে এতটুকু হয় না, এখানে আর কতদিন কথা বলবো? আল্লাহ পাক সকল সুন্নি মুসলমানদেরকে সুন্নিয়ত বুঝার তৌফিক দান। সুন্নিয়তের জন্য বর্তমান সময়ে কি করা দরকার এটা বুঝার তৌফিক দান করুন। তাবাররুক আমরা খেয়েছি, আমাদের বাপদাদা খেয়েছে, এবার আমাদের তাবাররুকের ধরন বদলানো দরকার। যে এখন অনেক জায়গায় খুব উন্নত মানের প্যাকেট ভরে দেয় না তাবাররুক, এটা না দিয়ে একটা আকীদার বই তাবাররুক দেন। ওইটা তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। আমি একবার মুসলিম হলে আলা হযরতের ফাতিহা হচ্ছে আলী শহরের মরহুম ইলিয়াস রাজবি সাহেব মুসলিম হলে বলছিলাম যে আলা হযরতকে সাধারণ এই পীর ফকিরের কাতারে নিয়ে আসবেন না, উনি মাযহাবে, উনি আহলে সুন্নতের ইমাম, উনি মুজাদ্দিদ, বিশ্বব্যাপী, যার কলম বাতিলের প্রাচীরকে খান খান করে দিয়েছে। ওনাকে আমরা ওরস আর তাবাররুকের মধ্যে সীমাবদ্ধ করে ফেললাম। ওনার হাজারো প্রকাশনা রয়ে গেছে অপ্রকাশিত। ইমাম শের বাঙ্গালা এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, ওনার সময়ে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কানেই কিছু হলে যিনি হুঙ্কার ছেড়েছেন তিনি ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুজুরও অনেক অনেক কষ্ট পেয়েছেন, সহযোগিতা পান নাই। সহযোগিতা পেলে ওই সময় নি বাতিলের প্রাচীর তাসের মতো উড়াই দিতেন। পান নাই? সামনে কিছু ডরে না কইলেও ফিজে বেশি করে এগুলো বলতো। এই জন্য বলতেছি উনি তো ওনার দায়িত্ব পালন করে গেছেন। আমরা কি করলাম, আমরা কি করলাম, এই হিসাব করার সময় এসেছে। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হুজুরের নেক তাওয়াজ্জু আমাদেরকে নসিব করুন। এই দরবারের যারা আওলাদে পাকগণ আছেন তাদেরকে, এই দরবারকে আকীদা আমলের উপর যে অবস্থা আছে তার চেয়ে আরো অনেক বেশি সুপ্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনারা দেখতেছেন আমাদের মসজিদের সামনে হুজুরের আওলাদের মাধ্যমে প্রতিষ্ঠিত গাউসিয়া আজিজিয়া জিয়াউল হক সুন্নি মাদ্রাসা সৈয়দ নাসিরুল হক আবরার নাজিব হাফিজাহুল্লাহ হাফিজ ছাত্রদের
দস্তার ফজিলত এখন হবে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয়